আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি। আজকে আমি আপনাদের সাথে একটি 1 পাউন্ডের ম্যাঙ্গো কেক শেয়ার করতে চলেছি। ফার্স্টে আমি আমের ফিলিংটা রেডি করে নিয়েছি। একটু কর্নফ্লাওয়ার, একটু চিনি দিয়ে আর একটু পানি, হালকা পানি দিয়ে আমটাকে ছোট ছোট কিউব করে কেটে নিয়ে রেডি করেছি। তারপরে ঠান্ডা করতে দিয়ে রেখে দিয়েছি। পরে আমি এখানে 2 ডিমের 1 পাউন্ড কেক বানাবো। তার জন্য আমি হাফ কাপ ময়দা, হাফ টেবিল চামচ নিয়েছি, হাফ টিস্পুন নিয়েছি আপনার বেকিং পাউডার, আর 1/4 টিস্পুন নিয়েছি বেকিং সোডা নিয়ে ওটাকে সাইডে রেখে দিয়ে আমি এখানে ডিমের ফোমটা রেডি করলাম। দেখতে পেয়েছেন, ডিমের ফোমটা রেডি করে আমি ওখানে দিয়েছি হাফ কাপ মতো দিয়েছি চিনি দিয়ে যে ফোমটাকে রেডি করে নিয়ে আমি ওটাকে ওভেনে দিতে চেয়েছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত আমার ওভেনটা দেখি নষ্ট হয়ে গেছে। পরে আমি ওটাকে গ্যাসের চুলায় বসিয়ে দিয়েছি, দিয়ে আমি এদিকে ক্রিমটাকে রেডি করে নিচ্ছি। আসলে কেকটা যে এতটা সফট হয়েছে যেটা চিন্তারও বাইরে। এই যে দেখুন আমার কেকটা কতটা সফট। আমি এখন ফার্স্টে আমি আমের লিকুইড যে ফিলিংটা সেটা দিয়ে নিচ্ছি একটু, মানে সুগার সিরাপের বদলে আমি এই ফিলিংটা দিচ্ছি। যখনই কেকটা আসলে কামড় পড়বে তখনই এই ফিলিংটার কারণে খেতে অনেকটা মজা হবে। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। দেন আমি ক্রিম দিয়ে কোট করে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। আসলে স্মেলটা যে এতটা সুন্দর ছিল ম্যাঙ্গো ফ্লেভারের কেকটার, যা আপনারা বাসায় না বানিয়ে খেলে বুঝতেই পারবেন না। আমি এখানে একটু আমের যে কিউব করা আম পিস পিস কাটা যে রেডি করা সেটাকে আমি একটু দিয়ে নেব, যার কারণে পাশ থেকে একটু নজেল দিয়ে জাস্ট ব্যারিকেড দিয়ে নিলাম যাতে আমগুলো বেরিয়ে না যায়। এখন আমি এই যে কাটা কাটা সেই আমের ফিলিংটা, মানে কিউব ফিলিং যেটা, আর একটা লিকুইড ফিলিং, কিউব ফিলিংটা আমি উপর থেকে দিয়ে দিচ্ছি একভাবে। আমি পুরোটা এইভাবে কভার করব। তারপরে আমি আর যে কেকের পিসটা আছে সেটা দিয়ে দেবো। আমি এখানে কেকটাকে 2 ভাগে ভাগ করেছি, আমরা চাইলে 3 ভাগেও ভাগ করতে পারেন। এখন আমি ওই কেকের ওই পার্টটাকে দিয়ে দিব, দিয়ে আমি উপরে আবার সে আমের যে লিকুইড ফিলিংটা সেটাও দিয়ে, মানে সুগার সিরাপের মতোই কাজ হবে এটাতে। তারপর আমি ক্রিম দিয়ে পুরোটা কেক কোট করে নিচ্ছি। কেকটাকে ফার্স্টে ক্রাম কোট করে রেখে পরবর্তীতে আপনার ফ্রিজে হাফ ঘন্টা রেখে দিয়ে বাকিটা ফিনিশিং দিলে অনেকটা সুন্দর ফিনিশিং আসে, কিন্তু আমার আসলে অতটা সময় ছিল না, যার কারণে আমি ইনস্ট্যান্ট সাথে সাথেই করতেছি। যে দেখুন, নজল দিয়ে জাস্ট সাইডে ফুল দিয়ে নিয়েছি, নিয়ে মাঝখান থেকে পুরো আম দিয়ে আমি কেকটাকে কভার করে দিচ্ছি উপর থেকে। দেখুন, আসলে দেখতে এতটা সুন্দর লাগছিল যেটা সামনে থেকে না দেখলে আপনারা কেউ মানে বুঝতে পারবেন না যে কেকটা কতটা সুন্দর দেখাচ্ছিল। এই কেকটা আসলে আমার একটা বোনের মেয়ের জন্য ছিল। ওর অনেক দিন থেকেই বলছে যে আম্মু আমাকে ম্যাঙ্গো কেক করে দিবা, তাই ম্যাঙ্গো কেকটাকে রেডি করলাম। কেকটার ফাইনাল লুকটা কিন্তু আসলে জাস্ট ওয়াও, খুবই চমৎকার। আমার মেয়ে তো বারবার আসছে আর কেকটাকে দেখতেছে, বলছে আম্মু কেকটা না খুব সুন্দর লাগছে, আম্মু কেকটা না খুব সুন্দর লাগছে। পরে মনে হচ্ছে কেকটা আসলে জামা কাপড় পরালাম কিন্তু গহনা তো দিলাম না, মানে জাস্ট নিচের একেবারে ফাঁকা ফাঁকা লাগছিল, তাই জন্য একটু ফুল, তাই নিচেটাও আমি জাস্ট ছোট ছোট করে ফুল করে নিচে কভার করে দিচ্ছি। নিচের পাশটা ফুল দেওয়ার পরে কেকটা আসলে একেবারে পরিপূর্ণ একটা সুন্দর কেক মনে হচ্ছিল।
এতটাই সুন্দর আমরা ভাবতেছি আসলে কর্নফ্লাওয়ার আর চিনির ভেতরে দিয়ে আমটা যে জাল দিয়েছি এজন্য দেখুন আমটা কেমন একটা গ্লেজ দিচ্ছে। এটা আসলে বোঝাই যাচ্ছে না যে অরিজিনাল আম নাকি জাস্ট ছবি তোলা। আপনারা নিজেরাও দেখতেই পাচ্ছেন যে আমটা আসলে কীভাবে গ্লেজ দিচ্ছে, গ্লেজি আম হয়ে গেছে এটা। এবার দেখুন কেকটার ফাইনাল লুক কতটা সুন্দর দেখাচ্ছে কেকটাকে। উল্টো পাশে আমি দাঁড়িয়ে আছি। আমার মেয়েও একটু মাঝে মাঝে আমার সাথে ভয়েস দেওয়ার চেষ্টা করে। যাই হোক, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর দোয়া করবেন যেন আপনাদের এরকম সুন্দর সুন্দর ভিডিও শেয়ার করতে পারি আপনাদের সাথে প্রায়। আল্লাহ হাফেজ।